কোন কবরে যাইতেছ, কোন কবরে মানুষগুলো যাইতেছে, কোন সময় না জানি তুমি আর আমিও কবর যাত্রী হব। বাজান তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহু আকবার, তার কলিজার টুকরা ফাতেমা যখন ইন্তেকাল হইয়া গেল বাজান, আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইতেছে, গোসল করা এক কাপড়ের কাপড় পরায়া শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই কলিজার টুকরা হাসান হোসাইন বাজান তিনজন কেমনে চার জায়গার মধ্যে খাটিয়া ধরবে, আরেকজন লোক কোথায় পাবে? হঠাৎ তাকাইয়া দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির একজন কলিজার সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আলী ডাক দিয়া বলে, হে আবু যর গিফারি, আমি তো জানাজারে আলান করি নাই, ফাতেমার ইন্তেকালের খবর তো কাউকে দেই নাই রে। হে আবু যর গিফারি, তুই কেমনে খবর পাইলি? বলে, তুমি আলান না করলে কি হবে? আমাকে জানাই না একজন মদিনায় শুয়ে রইছে। মদিনার নবী আমাকে ডাক দিয়া বলে, আবু যর গিফারি, আমার ফাতেমা নাই, আমার ফাতেমার কাছে যাও, ফাতেমারে দইরা চার দড়ি মিলা নিয়া দাফন কইরা আসো। এক কবর যাত্রী দুনিয়াদার পাগলেরা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাজানেরা, যারা ক্ষমতা পাইয়া টাকা পাইয়া বংশের গর্বে ধরাকে সরা জ্ঞান মনে করো না, হালালকে হালাল বলো না, হারামকে হারাম মনে করো না, পরের সম্পদ ঠকায়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না বাজান। তোমাদের পায়ে ধরে বলছি বাজান, ভালো হইয়া কবর যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হইয়া যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে দাফন কইরা সবাই চইলা যায়, আবু যর গিফারি কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বুবাইয়া বুবাইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, কবরের মাটি, ওর মধ্যে কাকে রাখছি জানো? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমারে তোর গর্ভে রেখে গেলাম। সাবধান, বেয়াদবি করিস না। আরে কবরের মাটি কোনো জবাব দেয় না। ডাক দিয়া বলে, আবু যর গিফারি, কবরের মাটি, ওর মধ্যে কাকে রাখছি জানো? জান্নাতি মহিলাদের সর্দারি তোর মধ্যে রেখে গেলাম। সাবধান, বেয়াদবি করিও না। আল্লাহ আল্লাহ, আল্লাহর আকবার। মাটি ডাক দিয়া বলে, মালিক, আমার জবানটা একটু খুইলা দেন, আমি আবু যর গিফারির সঙ্গে দুইটা কথা বলতে চাই। মাটির জবান খুইলা গেল। মাটি ডাক দিয়া বলে, আবু যর গিফারি, কে নবীর বে, কে জান্নাতি মহিলাদের সর্দারিনী, কে জান্নাতি যুবকদের মা, কে সে আলীর স্ত্রী? আমার কবরে কোনো পরিচয় চলে না। আমার কবরে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি তার সঙ্গে খাতির করব। আর আমার গর্বে যদি কেউ ঈমান আমল হারাইয়া যদি আমার গর্বে এসে ঢুকে, আমি মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি নিয়ে পর পাজরে মিলাইয়া দেব। কোন খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দা আমার মা বোনেরা, কার পিছনে পড়ছ, কার জন্য সম্পদ রেখে যাও? হারে আল্লাহ আল্লাহ
আল্লাহ দুনিয়ার ভিতরে সব কিন্তু স্বার্থপর। আল্লাহ বাবা মা পর্যন্ত সন্তানকে ঠগায়, সন্তান পর্যন্ত বাবা মাকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, আখেরে সন্তান আল্লাহু আকবার ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়, নেতা নেত্রীকে নেতা কর্মীকে ঠগায়, কর্মী নেতাকে ঠগায়। বাজান বান্দা বান্দি আমার মালিক তাকে ঠগায় না, তিনি কে? জোরে তিনি কে? আরো জোরে রাখ দাও, তিনি কে? বাজান বান্দা বান্দিরে একজনে ঠগায় না, তার নামটা বলো কে? বেনমাজি রে কুকুরও দেখতে চায় না, শুয়োর পর্যন্ত বেনমাজিকে ধিক্কার দেয়। শুয়োর, জোরে কর নাউজুবিল্লাহ। এটা আমার কথা না, আমি কিতাবে পড়ছি। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, একটা গরু পর্যন্ত সকালবেলা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ জিজ্ঞাসা করে, গরু তুমি কেন এত শুকরিয়া আদায় করো? কারণ তোমারে তুমি গরু বানাইছি। কি বানাইছি? আর জোরে কার? গরু। তুমি কেন শুকরিয়া আদায় করো? বলে, মালিক গরু বানাইছেন, কোনো দুঃখ নাই, কিন্তু আমার মধ্যে একটা নিয়ামত দান করছে। নিয়ামতের নাম হইল দুধ। এই দুধ আপনার বান্দাবান্দি খায়, পান করে, খাইয়া একজন আরেকজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরুর দুধ দিয়েছি। এই যে একটা প্রশংসা, এই যে এক নিয়ামত দান করছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় না কইরা পারি না। জোরে কর সুবহানাল্লাহ। বাজার শুকর পর্যন্ত শুকরিয়া আদায় করে। কি? জোরে কর, জোরে কর। এই শুয়োরে শুকরিয়া আদায় করে সকালবেলা, আর তুমি আমি না খাই না, ঘুমাই, ফজরের নামাজ পড়ি না। জোরে কয় না? শুয়োরকে আল্লাহ জিজ্ঞাসা করে, শুয়োর এই তুই কেন শুকরিয়া আদায় করো? তুই তো একেবারে নিকৃষ্ট। শুয়োর দেখলে মানুষ গন্ধে রাস্তা ছিল। কথা কয় না? এই কথা ঠিক না বাড়ি? ওই শুয়োরকে আল্লাহ যখন জিজ্ঞাসা করে, আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি দেখে এই শুয়োর পর্যন্ত বলে, মালিক শুয়োর বানাইছেন, কোনো দুঃখ নেই, বেনমাজি তো বানান নাই। বেনমাজি এর চোখা। জোরে কর নাউজুবিল্লাহ। বাজান, এই জন্য পর্দা আমার মা বোনদেরকে বলতে, ভালো করে যারা শুনতেছেন খুব ভালো করে বুঝে, আপনি কেমন নেতা হয়েছেন? নামাজ পড়েন না? কেমন টাকার পাগল হয়েছেন? নামাজ বাদ দিয়ে কথা কয় না, কথা কয় না। বাজান, এই দুনিয়াটা হইল আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখেরাত কামাইবার জায়গা। এই দুনিয়াটা কি? আখেরাতের ফসল কামাই করার জায়গা কোথায়? আরো জোরে বলেন, আল্লাহওয়ালারা থাকে কোথায়? বাজান, দুনিয়াদাররা থাকে কোথায়? দুনিয়াদাররাও থাকে দুনিয়ায়, আল্লাহওয়ালারাও থাকে দুনিয়ায়। বাজান, দুনিয়াদারদের শুধু দুনিয়ায় হয় বাজান, আখেরাত আর হয় না। আর যারা বাজান, যারা নাকি দুনিয়াদার, তাদের দুনিয়া হয়, আখেরাত কিন্তু বাজান ওদের হয় না। আর যারা নাকি আমার মাওলার পাগল বাবা, ওদের দুনিয়াও চলে, আখেরাতও চলে। বরঞ্চ দুনিয়াদারদের দুনিয়ার থেকে আল্লাহওয়ালাদের দুনিয়া আরো ভালো চলে। এ জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই বাজান, ইতিহাস তালাশ করে, নবীর জমানা খুব ভালো জমানা ছিল। কথা বলেন, ওই জমানা সম্পর্কে নবী নিজে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীর জমানা উত্তম জমানা ছিল, স্বর্ণযুগ। কি যুগ? জোরে কর, স্বর্ণযুগ। নবীর জমানার পরে সাহাবীদের জমানা। কাদের জমানা? সাহাবাই কেরামের পরে যদি উত্তম জমানা দেখতে চান, তাবিদের জমানা। তাবিদের জমানার পরে যদি কোনো উত্তম জমানা দেখতে চান, তাহলে তাবিনদের জমানা। ধরে বলেন, কথা ঠিক কিনা? এখন যত যুগ সামনে সময় আসতেছে, কত খারাপ আসতেছে। ধরে বলেন, কথা ঠিক কিনা? সামনে যত যুগ আসতেছে, কি আসতেছে? ভালো? খারাপ। কেমন খারাপ? আল্লাহ ছাড়া কেউ জানে।
বাজান, এই জন্য এই যে মজলিসগুলোর মূল্য আপনার কাছে কেমন? এই জন্যই তো আজকে জমানা এত খারাপ হয়েছে। ভালো মানুষ, যারা ভালো মানুষ সমাজের, ওদেরকে মানুষ তিরস্কার করে। জোরে কয়, কি করে কি করে? এই যে মাহফিল সাজাইছে, ওদেরকে নিয়ে তিরস্কার করে। এটা ভালো কাজ না? কথা কয়, এই মাহফিলটা কি কাজ? জোরে কর। মসজিদ মাদ্রাসার কাজ ভালো না খারাপ? মাহফিল কাজ ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? দিনের পথে পরিপূর্ণ চলা ভালো না খারাপ? হ্যাঁ, তাবলিগ জামাতে চিল্লা দেওয়া ভালো না খারাপ? আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলাফেরা জিকির আজকার করা ভালো না খারাপ? এই কাজগুলোই যখন আপনি এখন করবেন, তখন আপনি সমাজের মানুষগুলা এত খারাপ হয়েছে, এরা আপনাকে তিরস্কার করবে, ধিক্কার দেবে। বলেন কথা ঠিক কিনা? আর সমাজের যত শয়তান বদমাশ আকাম কুকাম প্রতিনিয়ত যত খারাপ আছে সমাজের মধ্যে, খারাপ কাজ সব ওই নেতাই করে। ওরে ফুলের মালা দেয়, ধরে কয় না, ওরে কি দেয় কি দেয় কি দেয়? হ্যাঁ, কারণ কি জানে? কারণ হইল আমি অত কানা, ভাই ও ওদের, আমিও কানা, ভাইও কি দেয় না। কারণ আমার চোখে আমি সবাই রে মানুষ দেখি, কিন্তু কিছু মানুষ এই জমিনে আছে যাদের কারণে এখনো আসমান জমিন ঠিক আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি ভালো মানুষ হইতে চান, মনে রাখবেন, সংক্ষেপে আমার কথা, আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপে আমার কথা, যদি আপনি ভালো হইতে চান, কোনো ভালো মানুষের ইতিহাস আপনি দেখেন, পিছনে যত ইতিহাস গেছে, যত ভালো মানুষের ইতিহাস আপনি পড়বেন, দেখবেন ওরা কোনো না কোনো ভালো মানুষের সান্নিধ্য থাইকা, ভালো মানুষের সোহবত অর্জন কইরা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা কইরা, ভালো মানুষের চেহারা দেখা এরপরে ভালো মানুষ হইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজও মনে পড়ে আমার আব্বাজানের কথা। আমার বাবাজান একবারে গরিব ছিল। আমার বাবাজান এই মাওলানা হোসাইন আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই ওস্তাদের সঙ্গে চলছে অনেক সময়, মানে ছোট সময়, আমি তখন ছোট, অনেক সময় মাওলানা হোসাইন সাহেব রহমতুল্লাহি আলাইহি আব্বাজানকে বিয়েই ডাকতেন। তখন আব্বাই বলতো, বিয়ে ডাকেন কেন? মেয়ে বিয়ে দিবি, কথা বুঝেন না, মেয়ে বিয়ে দিবি। দেখেন, মানে এত ভালোবাসা ছিল। এটা বলছি এই জন্য যে একজন মূর্খ মানুষ একজন আলেমের সাথে চলার কারণে আমি তো নিজেকে নিজে মনে করি আজকে মাওলানা হোসাইন আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার কারণে আজকে আমি আলেম। তাহলে বাবাজান ভালো মানুষের সঙ্গে চলছে, এই জন্য আজকে আমার ঘরের ভিতরে আজকে 6 জন হাফেজ মাওলানা মুফতি, একটা বোন আলেমা, আরেকটা বোন পর্দা সহকারে দিনদার ফ্যামিলির মধ্যে আছে, আর 2টা ভাই দিনের উপরে আছে, চলতেছে, অর্ধেক লেখাপড়া করছে, আলেম হলো অর্ধেক, তাও তো দিনের পথে আছে। এই ভালো মানুষের সঙ্গে যদি আপনি না চলেন, মনে রাখবেন ভালো মানুষ আপনি হইতে পারবেন না। আপনি যেই মানুষের সাথে চলবেন, যার সাথে চলবেন, আপনি তার মতো হইয়া যাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি চোরের সঙ্গে চলবেন, চোর হবেন, ডাকাতের সঙ্গে চলবেন তো ডাকাত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি হিরুঞ্চির সঙ্গে চলবেন, হিরুঞ্চির মতো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি কোনো ভালো মানুষের সঙ্গে চলতে পারেন, আপনি ভালো মানুষ হতে পারবেন। আর যদি কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে চলেন, কোনো বুজুর্গের সাথে চলেন, আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন কুতুবের সঙ্গে চলবেন তো কুতুব হয়ে যাবে। বাজান, এই যে নাম শুনছেন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ ছিল এবং তিনি খেলাফত দিয়েছেন। আজকে যদি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাফিজি না দেখতো, তাইলে হাফিজির মতো ভালো মানুষ হইতে পারত। তাইলে ভালো মানুষ হইতে হলে ভালো মানুষের সান্নিধ্যে যাইতে হয়। কি ঠিক না ঠিক? এই জন্য বাজান আমি আপনাদেরকে অনুরোধ করব, ভালো মানুষ হইতে চাইতো এখানে আজকে কিছু ভালো মানুষ আসবে, এরা কিছু ভালো ভালো আলোচনা করো। এই সমস্ত মজলিসের বরকত আছে না নাই? আরো জোরে বলেন বাজান, আছে না নাই? এ বাজান, দুনিয়ার ভিতরে সব পাগল,
আপনি তো বলেন বাজান হুজুররা পাগল, ওলামায়ে কেরাম পাগল। না বাজান না, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, ইরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, যত মানুষ এখন দুনিয়ার ভিতরে আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাজান, সমস্ত মানুষগুলা হইল পাগল। কেউ বা বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা বাজান সম্পদ কামাবার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সভাপতি হওয়ার জন্য পাগল। আরেক দল মানুষ আছে বাজান, ওরাও কিন্তু একদল পাগল, ওরা হইল আবার আল্লাহর পাগল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজান যারা দুনিয়ার পাগল হবেন, দুনিয়ার পাগলামি কয়দিন বাজান, দুনিয়ার পাগলামি যেই কয়দিন চক্ষু দুইটা খোলা থাকবে বাজান, আর যখন চক্ষু বন্ধ হবে বাজান দুনিয়ার পাগলামি সব কত হইয়া যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? একটু মাঝে মধ্যে মোরাকাবা কইরেন, মাঝে মধ্যে চক্ষুরা বন্ধ কইরা দুনিয়া এবং আখেরাতের একটু মোরাকাবা কইরেন। কোন দুনিয়ার পাগল হইলাম, কোন দুনিয়ার পিছনে বাজান পড়লাম, কোন দুনিয়ার পিছনে পইরা কোন আখেরাতকে ধ্বংস করলাম বাজান। এই দুনিয়া তো বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখেরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই দুনিয়াতে কেউ থাকতে পারছেনি? টাকাওয়ালারা থাকতে পারছে? হ্যাঁ, নেত্রী হইয়া থাকতে পারছে, নেতা হইয়া থাকতে পারছে, প্রধানমন্ত্রী হইয়া থাকতে পারে নাই বাজান। ডাক্তাররাও কিন্তু থাকে নাই। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়া সম্পর্কে বাজান আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আর দুনিয়া উজিফাতু ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হইল একটা মরক। এই দুনিয়ার পিছনে যারা পড়বে আর আখেরাতকে যারা ধ্বংস করবে বাজান, ওরা হইল দুনিয়ার কুকুর। জোরে বলেন ওরা কি বাজান? ওরা কিন্তু দুনিয়ার কুকুর বাজান। যারা আখেরাত ধ্বংস করবে, দুনিয়ার পিছনে পড়বে বাজান, ওরা আর মানুষ নাই, ওরা দুনিয়ার কুকুর। এই জন্য দেখবেন দুনিয়ার কুকুর হওয়ার কারণে বাজান অপরের আল্লাহু আকবার উন্নতি সহ্য করতে পারে না, অপরের উন্নতি দেখা সহ্য করতে পারে না। ওই কুকুর যেমন আরেকটা সবল কুকুর যেমন দুর্বল কুকুরের উপরে ঝাঁপাইয়া পড়ে, এরকম দেখবেন বাজার আল্লাহু আকবার সমাজের দুর্বল মানুষগুলা, গরিব মানুষগুলার উপরে আরে সবল মানুষগুলা জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? কারণ কি বাবা? ওরা হইল দুনিয়ার কুকুর। কারণ দুনিয়ার কুকুরের যেই স্বভাব, ওই দুনিয়াদার মানুষগুলারও সেই স্বভাব বাজান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? খারেজ বাজান, যারা মরবেন তাদের সঙ্গে আমাদের কথা, আর বাজান যারা মরবেন না ওদের সঙ্গে আমাদের কোনো কথা নাই বাজান। ওলামায়ে কেরামেরও কোনো কথা নাই, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকেও তাদের সঙ্গে কোনো কথা নাই বাজান। আমাদের সঙ্গে রাগ কইরে না,
বাজান, কারণ কি আমরা কোরআন হাদিস থেকে কথা বলি। কোরআন কে কার? জোরে বলেন কোরআন কার? বাজান, হাদিস হইল নবীজির। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? যদি পারো, তোমার ক্ষমতা থাকে বাজান, আল্লাহ এবং তার রসুলের সাথে রাগ করো বাজান। আমাদের সাথে রাগ কইরা কোনো লাভ নাই, কারণ আমরা হইলাম আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রাখালি করি। কি জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রসুলের পক্ষ থেকে বাজান একটা দূত হিসাবে তোমাদের কাছে আমি চলে আসছি। কারণ কি বাজান, ওলামাই কেরাম আল্লাহর নবীর ওয়ারিস। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? বাজান, তুমিও দুনিয়া করো, আল্লাহ ওয়ালারাও দুনিয়া করে বাজান। বলছিলাম আল্লাহ ওয়ালাদের দুনিয়ায় হয় না, আখিরাতও হয়। তোমার আমার শুধু দুনিয়ায় হয়, আখিরাত কিন্তু হয় না। কারণ কি বাজান, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালারা চিন্তা করে পাঠাইছেন আমার মালিক, এই জমিনে বাঁচায় রাখছেন আমার মালিক। আবার এই জমিন থেকে যখন নিবেন, তিনিও আমার মালিককে। আসছি বাজান মালিকের হুকুমে, আসি আমার মালিকের হুকুমে। আবার যেদিন রওনা দেব মালিকের হুকুমে। হোসেন আহমদ রহমাতুল্লাহ আলাইহি যেদিন মারা গেছে বাজান, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাত্র মক্কা মদিনা উমরা সফর কইরা আল্লাহর বান্দা বাড়ি আসছিল। সবার সঙ্গে দেখা করতে পারে নাই বাজান। এই রোড অ্যাক্সিডেন্টে এই পাখিটার সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে চইলা গেল বাজান। একেবারে সুস্থ মানুষ বাজান রে, সুস্থ অবস্থা মরণ আসতে পারে না, পারে না। জোরে বলেন, পারে না, পারে না। কত সুস্থ মানুষ। আরে এই যে দেবই এলাকা বাজান, এই পাশেই তো দেবই। এই দেবই এলাকার একজন মুজাহিদ ছিল বাজান। আল্লাহর বান্দা মাদক দিতে প্রতিদিন প্রায় দেখা হই। আল্লাহর বান্দা ঘুইরা ঘুইরা ঘুরে ঘুরে চতুর্দিকে হালকা জিকিরের দাওয়াত দিতেন। সাপ্তাহিক তালিম হালকা জিকিরে তিনি উপস্থিত থাকতেন। অনেক সময় বলতো, হুজুর দোয়া কইরে আমি যেন আল্লাহু আকবার দৈনিক হালকা করতে পারি। এই আল্লাহর বান্দা আল্লাহু আকবার এই অগ্রহায়ণের মাহফিল গেল 26, 27, 28 নভেম্বর বাজান, চরমনের অগ্রহায়ণের মাহফিল। এই মাহফিল আল্লাহর বান্দা চইলা গেল। আমি 27 তারিখ রাত্রে বাজান নভেম্বরের বাজান মাহফিল থেকে যখন বাড়ি আসলাম, আমি বাসায় চলে আসলাম বাজান। পরের দিনে শুনি আল্লাহর বান্দা চরমনের জমিনে বিদায় হইয়া গেল বাজান রে। হইয়া পরবর্তীতে তার বন্ধুদের থেকে শুনলাম, অনেক চরমনের পাগলেরা আমাকে বলতেছে অনেক সময় দোয়া করতে, এবারও মাহফিলে যাওয়ার সময় দোয়া চাইয়া গেছে। বলে দোয়া কইরা আমি যেন চরমনাই মারা যাই। বাজান, পাগল কাকে বলে বাজান? আমার মাওলা কত বড় দয়ার, আমার মাওলা কত মায়ার। মালিকের দয়া মায়া একটু চিন্তা করো বাজান। এই যে বাতাস টানো এবং ছাড়ো, এই নিয়ামত কার? আরো জোরে বলেন, এই নিয়ামত কার? বাজান, বাতাস টানি এবং ছাড়ি নিয়ামত আমার মালিকের। ও দুনিয়াদার বড় লোক আমার বাবারা, পর্দা আমার মা বোনেরা, আমার আপনার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, কোন নেতাগিরি থাকবে না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাজান, চক্ষু দিয়া দেখো নিয়ামত আমার মাওলার। আরে জবান দিয়া কথা বলো, এই জবান
দিলেন কে? আরে ব্রেন দিয়া লেখাপড়া কইরা বড় সাহেব হইছো, নেতা হইছো বাজান, এই ব্রেন শক্তি কে দান করলো বাজান? তোমাকে আমাকে সুস্থ রাখলো কে? এ জোরে মুখ খুলে ডাক দাও না কে? আরো জোরে ডাক দাও না কে? বাজান তোমাকে আমাকে সুস্থ রাখলেন তোমার আমার মালিক, বাঁচায়া রাখলেন তোমার আমার মালিক। আরে মাওলার দেওয়া আসমানের নিচে থাকলাম, মাওলার দেওয়া জমিনের উপরে চললা, সূর্যের আলো ভোগ করলা নিয়ামত আমার মাওলার, চন্দ্রের আলো ভোগ করলা নিয়ামত আমার মাওলার। আল্লাহ সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার, না ফরমানিও করলাম আর মাওলার। একটু নিরিবিলি চক্ষু দুইটা বাজান বন্ধ কইরা মাঝে মধ্যে একটু চিন্তা কইরো বাজান, তোমার আমার উপরে তোমার আমার মালিকের কি পরিমাণ দয়া। বুখারী শরীফের ভিতরে ঘটনা আসছে বাজান, একজন মুরব্বী আল্লাহর বান্দা, বুড়া মানুষ, বয়স হয়ে গেছে বাজান, শরীর আস্তে আস্তে দুর্বল হইয়া গেল। আল্লাহর বান্দা মরণের কথা স্মরণ হইয়া গেল, মরণের চিন্তায় বৈশাখ কান্দা। বাজান আলেমের বাড়ি রওনা করছে, একটা খাঁটি তওবা করবে বাজান। প্রতিমধ্যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া চইলা গেল। এখন তো বাজান নিয়ম অনুযায়ী জান্নাতের ফেরেশতারাও আসছে, জাহান্নামের ফেরেশতারাও আসছে তার রুহু নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে রুহু আমরা পাবো। বলে কেন তোমরা পাবা? বলে সে তো আলেমের বাড়ি তওবা করতে রওনা করছে, এই জন্য রূপ আমরা পাবো। হায়াত শেষ, আল্লাহু আকবার, মারা গেছে, এটা তো তার কোনো দোষ নাই, এই জন্য তার রূহ আমরা পাবো। জাহান্নামের ফেরেশতারা বলতেছে না, বান্দা তো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো, জাহান্নামের ফেরেশতারা নেব। দুই গ্রুপ ঝগড়া করতেছে। আমার আপনার মালিকের দয়া মায়া বাজান, একটু চক্ষু বন্ধ কইরা চিন্তা করো বাজান, তোমার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া এবং মায়া। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন, হে ফেরেশতারা জমিন মাপো। বান্দা যেখানে মারা গেল ওই জায়গা থেকে আলেমের বাড়ির কাছে না তার বাড়ির কাছে? যদি আলেমের বাড়ির কাছে হয় আর রূহ পাবে জান্নাতের ফেরেশতারা। আল্লাহ, আর যদি তার বাড়ি দূরে হয়, আরে তার বাড়ি যদি আহারে নিকটে হয়, তাহলে তার রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। আসলে ঘটনা ছিল এরকম বাজান, যেখানে মারা গেছে ওখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে, তার বাড়ি ছিল নিকটে। আমার আপনার মালিক আল্লাহু আকবার ডাক দিয়া জমিনকে বলে, ও জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যায়। এ জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান জমি মাইপা দেখে আলেমের বাড়ি করে রুহু নিয়ে গেল বাজান জান্নাতের ফেরেশতারা। হে বাজান, তোমার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া। এই জন্য আপনার আমার মালিক ডাক দিয়া দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বাজা বাজা হরচ হসতি বাজা দরকবেরু গিবরু বুতুরুস্তি বাজাই দুর্গায় মা দুর্গায় না উমিদিনী সদবরকর তওবা শিকস্তি
বাজা আমার আপনার মালিক ডাক দিয়ে বলে, গুনাহগারের দলেরা, ও পাপিষ্টির দলেরা, আরে বুত পূজা পরিমাণ গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করছো, কোনো চিন্তা নাই, আমি মাওলার দরবারে গুনার কথা মনে কর। দুই বুড়া চোখের পানি সাইরা দিয়া আমার মালিকের কাছে কান্দ আর মাপ চাও। যদি এক বুড়া চোখের পানি সাইরা দিলটা ভাইয়া আমার মালিকের আল্লাহ কয়া ডাক দিতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ কইরা দেবে। হে বাজার, ওই মালিকের কেমনে ভুলছ? কোনদিন চক্ষু বন্ধ কইরা কি দেখছুনি? বাজান, যখন এই দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের দিকে যাবা, তখন তোমাকে আমাকে তিনটা কাপড় দিয়া প্যাচ দিয়া ফালাইয়া রাখবা। বাজান, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম, আল্লাহু আকবার, কোথায় যাবে বংশের গরম? বাজান, লাশ হইয়া পইরা থাকবো। বাজান রে, যদি আমার মাসুক আমার মাওলাকে হারাইয়া কবরে যাও, আল্লাহ আল্লাহ, বাজান যখন মাটির গর্ভে যাবা, এই দামি শরীর যখন পোকায় কামড়াবে, সাপ যখন পেঁচাইয়া পেঁচাইয়া ধরবা, আল্লাহ আল্লাহ, বাজান রে, পইচা ফুইলা যখন ফাইটা যখন গন্ধ ছড়াইবে, বাজান কিসের বংশের গরম দেখাও, বাজান কিসের টাকার গরম দেখাও রে বাবা? কোন দুনিয়ার পিছনে আল্লাহু আকবার স্বাধীনতা পাইয়া কোন মালিককে ভুলছ? বুইজা শুই না বাজান, তারপর মাওলার কবরে যায় আমার আপনার মালিক ডাক দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, ও আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, ওই যে কবর দেখো, এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন নেককার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হইয়া যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও আমার মালিক, দয়া মায়া কইরা আপনি আমাদের জন্য কবুল করে নেন। হে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান, আল্লাহর নবী বলেন, ওই কবর কোন নাফরমান বেনমাজি হারামখোর বাজান সুদখোরের জন্য ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হয়ে যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে বাজান একটা না দুইটা না, নবী বলেন তিসাতু ওয়া তিসঈনা তিল্লিনান লাউ নফিখা ফিল আরদি মা আমবাতাত খাদারা। বাজান নবী বলেন একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। কোন নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন আইসা ভইরা যাইবে। বাজান রে, ফাগুনাও জাগা নাই, ভাইগা যাইতেও পারবা না। বাজান কেমনে সুযোগ করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস পড়া দেখেন বাজান, ওরা কানতে কানতে কবরে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ বলাদের ইতিহাস পড়লে দেখবেন বাজান, ওরা কানতে কানতে কবরে গেল। আল্লাহ, হাফিজ হুজুরকে যারা দেখছে বাজান, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কানতেই থাকতেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বাজান ওকে যারা দেখছে, বাজান কানতেই থাকতেন।
কানতেই থাকতেন, কান্নার এত বিকট আওয়াজ হইতো বাজান অনেক ছাত্রদের মুখে শুনছি হুজুরে বাজান বলছে আরে হুজুরের কান্নার চোটে আমাদের রাত্রের ঘুম ভাঙ্গে যাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার চোখে কেন পানি দেখা যায়? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহু আকবার গুনাহ করতে 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 মন দিলটা পাথরের চেয়েও শক্ত হইয়া গেল। বাজান যখন 3টা কাপড় দিয়ে পেঁচ দিয়ে পলাইয়া রাখবে, আরে বাচ্চাগুলা তোমার পিছনে বাবা বাবা বলে কান্না করতে থাকবে। বাজান রে, জবাব তো আর দিবা না। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন বাজান, আহারে যাদের জীবনে নামাজ কাজা নাই, রোজা পর্যন্ত কাজা নাই বাজান, 35 বছর পর্যন্ত নামাজের তকবীরুল্লাহ পর্যন্ত যার ছুটে নাই বাজান, ওরা কেন এত কান্না করলেন? শুনছি বাজান বিমানের মধ্যে একবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেছিল, পাকিস্তান থেকে কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বাজান সফর থেকে আসতেছিল, বাংলাদেশে আসবে। বিমানের ভিতরে নামাজের তকবীরুল্লাহ ছুইটা গেল। এই এক তকবীরুল্লাহ ছুটার কারণে আজীবন শুধু কাঁদতে কাঁদতে কবরে গেল। কারণ কি রে বাবা, যদি আমার মালিক আমাকে মাফ না করে, ওই কবরে আমি কেমনে একা থাকব রে? কারণ কি বাজার, আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়েকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে দুনিয়াতে নেক আমল করো। ও ফাতেমা, এরপরে কবর যাইও, ওই কবরে যে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে ফাতেমা। ফাতেমার কবরে এই পরিচয় চলে না। আল্লাহু আকবার। ফাতেমা ইন্তেকালের আগে কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর মায়ায় কান্দে, হাসান হুসাইন কান্দে। আরে হাসান হুসাইন বাজান দৌড়াইয়া নবীজির রওজার পাশে যায়, আল্লাহু আকবার যায় বলে, নানাজি আম্মা কেন কান্দে? হায়াতুন নবী জিন্দা নবী ডাক দিয়ে বলে, নাতিরে ওরা আমার পাশে থাইকা লাভ নাই, তোর মার কাছে যাও, তোর মাকে জীবনের তরে শেষ একটু ভালো দেখা দেই গেল রাজি। আরে তোর মা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবে, এই জন্য তোর মা কান্দে। আল্লাহ আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাজারেরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, মন্দিরটা নরম করো। কোন কবরে যাইতেছ, কোন কবরে মানুষগুলো যাইতেছে, কোন সময় না জানি তুমি আর আমিও কবর যাত্রী হব। বাজান তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহু আকবার তার কলিজার টুকরা ফাতেমা যখন ইন্তেকাল হইয়া গেল বাজান, আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইতেছে, গোসল করা এক কাপড়ের কাপড় পরায়া শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 2 কলিজার টুকরা হাসান হোসাইন বাজান 3 জন কেমনে 4 জায়গার মধ্যে খাটিয়া ধরবে, আরেকজন লোক কোথায় পাবে? হঠাৎ তাকায়া দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজির একজন কলিজার সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির।
আলী ডাক দিয়া বলে, হে আবু যর গিফারি, আমি তো জানাজারে আলান করি নাই, ফাতেমার ইন্তেকালের খবর তো কাউকে দেই নাই রে। হে আবু যর গিফারি, তুই কেমনে খবর পাইলি? বলে, তুমি আলান না করলে কি হবে? আমাকে জানাই না একজন মদিনায় শুয়ে রইছে। মদিনার নবী আমাকে ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, আমার ফাতেমা নাই, আমার ফাতেমার কাছে যাও, ফাতেমারে দইরা চার দড়ি মিলা নিয়ে দাফন কইরা আসো। এক কবর যাত্রী দুনিয়াদার পাগলেরা ক্ষমতা সম্পূর্ণ আমার বাজানেরা, যারা ক্ষমতা পাইয়া টাকা পাইয়া বংশের গর্বে ধরাকে সরা জ্ঞান মনে করো না, হালালকে হালাল বলো না, হারামকে হারাম মনে করো না, পরের সম্পদ ঠকায়া নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না বাজান। তোমাদের পায়ে ধরে বলছি বাজান, ভালো হইয়া কবর যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হইয়া যখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে দাফন কইরা সবাই চইলা যায়, আবু যর গিফারি কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বুবাইয়া বুবাইয়া কাঁদে আর ডাক দিয়া বলে, কবরের মাটি, ওর মধ্যে কাকে রাখছি জানো? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমারে তোর গর্ভে রেখে গেলাম। সাবধান, বেয়াদবি করিস না। আরে কবরের মাটি কোনো জবাব দেয় না। ডাক দিয়া বলে, আবু যর গিফারি, কবরের মাটি, ওর মধ্যে কাকে রাখছি জানো? জান্নাতি মহিলাদের সর্দারির তোর মধ্যে রেখে গেলাম। সাবধান, বেয়াদবি করিও না। আল্লাহ আল্লাহ, আল্লাহর আকবার। মাটি ডাক দিয়া বলে, মালিক, আমার জবানটা একটু খুইলা দেন, আমি আবু যর গিফারির সঙ্গে দুইটা কথা বলতে চাই। মাটির জবান খুইলা গেল। মাটি ডাক দিয়া বলে, আবু যর গিফারি, কে নবীর বে, কে জান্নাতি মহিলাদের সর্দারিনী, কে জান্নাতি যুবকদের মা, কে সে আলীর স্ত্রী? আমার কবরে কোনো পরিচয় চলে না। আমার কবরে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি তার সঙ্গে খাতির করব। আর আমার গর্বে যদি কেউ ঈমান আমল হারাইয়া যদি আমার গর্বে আইসা ঢুকে, আমি মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাজরে হাড্ডি নিয়ে পর পাজরে মিলাইয়া দেব। কোন খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দা আমার মা বোনেরা, কার পিছনে পড়ছ, কার জন্য সম্পদ রাইখে যাও? হারে আল্লাহ আল্লাহ, দুনিয়ার ভিতরে সব কিন্তু স্বার্থপর। আল্লাহ বাবা মা পর্যন্ত সন্তানকে ঠগায়, সন্তান পর্যন্ত বাবা মাকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়। আরে সন্তান, আল্লাহু আকবার, ভাই বোনেরা ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়, নেতা নেত্রীকে নেতা কর্মীকে ঠগায়, কর্মী নেতাকে ঠগায়। বাজান, বান্দা বান্দি আমার মালিক তাকে ঠগায় না। তিনি কে? জোরে কপনা, তিনি কে? আরো জোরে রাখ দাও, তিনি কে? বাজান, বান্দা বান্দিরে একজনে ঠগায় না, তার নামটা বলো কে? হে জোরে হাত উঠাইয়া বলো কে? বাজান, তোদের হাতে পায়ে দূরে বইলা থুইয়া যায়, হাতটা উঠাইয়া দেখাইয়া দাও। আরে মালিকের পাগল না হইয়া কবরে যাব না। আমিন বলে